নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মধ্যেই 8টি গোপন ক্ষমতা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ। এই 8টি ক্ষমতা সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে অন্যান্য রাশি বা লগ্নের মানুষ থেকে অনেকটা আলাদা করে। কি এই 8টি গোপন ক্ষমতা রয়েছে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের মধ্যে, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে দেখুন, সমস্ত বৃশ্চিক রাশি যেহেতু রাশিচক্রের অষ্টম ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু মঙ্গল, তাই একদিক থেকে জলতত্ত্ব এবং অন্যদিক থেকে জলতত্ত্ব মানে একটা ব্যালেন্সিং ক্ষমতা থাকবে। আবার অন্যদিক থেকে আমরা এই বৃশ্চিকের মধ্যেই মঙ্গলের প্রভাব থাকার জন্য রাগ, জেদ, অ্যাগ্রেশনের ভাব দেখব। আবার অষ্টম ভাব মানে পরিবর্তনের জায়গা দেখব। তাই সবগুলো ব্যাপারকে আমাদের সার্বিকভাবে খেয়াল করতে হবে। বৃশ্চিকের 3টে নক্ষত্র বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, তার জন্য কিছুটা ইতর বিশেষ ঘটে। তবে এই সার্বিক কথাগুলোকে মাথায় রেখে আপনাদের প্রথম যে ক্ষমতার কথা বলবো সেটা হচ্ছে ইনটিউশন ক্ষমতা। সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মধ্যে এক অন্য লেভেলের একটা সার্বিক সব সময় কোনো কিছু আগে থেকে প্রেডিক্ট করতে পারা। তাই যে কোনো বৃশ্চিক রাশি বা লগ্নের যদি কোনো অ্যাস্ট্রোলজার হয়, অনেকটা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে যেমন কোনো মানুষ ভবিষ্যৎ বক্তা হিসেবে কাজ করে, তেমন প্রকৃত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ যদি একটু আধ্যাত্মিক হন এবং একটু লাইফে ডিসিপ্লিন পথে চলেন এবং সৎ হন, যদি বাচ্চাটার মোটামুটি ভাবে বৃহস্পতি বা মঙ্গল বা চন্দ্র এই গ্রহগুলো, বিশেষ করে বৃহস্পতির পাওয়ার একটু ভালো থাকে, তার মধ্যে একটা অন্য লেভেলের ইনটিউশন ক্ষমতা কাজ করে। তারা যা বলে তাই কিন্তু হয়ে যায়। তাদের মধ্যে এক অন্য লেভেলের ইনটিউশন ক্ষমতা রয়েছে। তাই বৃশ্চিকের উচিত হচ্ছে নিজের জীবনের সার্বিক নিজের এই ইনটিউশন ক্ষমতাকে জীবনের উন্নতির ক্ষেত্রে প্রকৃত কাজে লাগানো। পরের পিছনে কোনোভাবে নিজের এনার্জিকে নষ্ট না করে পরে কি বললো না এইসব ব্যাপারে সার্বিক কোনো কথাবার্তায় কান না দিয়ে আলটিমেট যদি নিজে থেকে কিছু করার চেষ্টা করে, নিজের এই ইনটিউশন ক্ষমতাকে নিজের জীবনের উন্নতির ক্ষেত্রে যদি কাজে লাগায়, তাহলে কিন্তু এই ভবিষ্যৎ বক্তা ক্ষমতা বৃশ্চিককে অনেক গুণে তুলে দেয়। যে কোনো বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারকে কিন্তু খুব ভালো বোঝে। তারা অনেক আগে থেকে ফিল করতে পারে, বুঝতে পারে। এই ধরনের ব্যাপার কিন্তু বৃশ্চিকের মধ্যে রয়েছে। তাদের মধ্যে একটা ভবিষ্যৎ বক্তা ক্ষমতা বা যে কোনো ব্যাপারে এখন থেকে বলে, তারা এখন থেকে কোনো ব্যাপারকে দেখে বলে দিতে পারবে যে এই ভবিষ্যতে কি ঘটনা ঘটতে পারে। সেই ধরনের ক্ষমতা কিন্তু প্রতিটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। এই ইনটিউশন ক্ষমতা যে শুধুমাত্র যে অ্যাস্ট্রোলজিক্যাল ভাবেই একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে তা নয়, কেননা এই ক্ষমতা সার্বিকভাবে আপনাদের জীবনে এক বিশেষভাবে সঠিকভাবে নীতি নির্ধারণ বা সঠিকভাবে প্ল্যানিং নেওয়ার ক্ষেত্রেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৃশ্চিকের ক্ষেত্রে। পরবর্তী যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে নাম্বার 2, যেটা বলবো ট্রান্সফরমেশন পাওয়ার। বৃশ্চিকের অষ্টম ভাব হওয়ার জন্য তারা জীবনের প্রতি মুহূর্তে অনেক পরিবর্তনশীলতা দেখেছে। তাদের জীবন প্রতি মুহূর্তে অনেক পরিবর্তন হয়। এই ভালো তো এই খারাপ, জীবনের তাদের গতি প্রকৃতি প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। এই যে পরিবর্তন, এই যে চেঞ্জ, এই যে তাদের রূপান্তর, এই রূপান্তরের জন্য তারা অনেক কিছু পরিবর্তনশীলতায় যেমন জীবনে দেখে, তেমন কিন্তু যে কোনো বিপদে তারা কিন্তু কখনো ভয় পায় না। জীবনের যে জীবন মানেই সবসময় আপস্ট্রিম ডাউন সিচুয়েশন থাকবে, সেটা কিন্তু তারা অনেকটা নির্ধারণ করতে জানে। তাদের মধ্যে একটা পরিবর্তনশীলতার যে ক্ষমতা, ট্রান্সফরমেশন পাওয়ার রয়েছে। তবে বৃশ্চিকের ক্ষেত্রে এই ট্রান্সফরমেশন পাওয়ার কতটা ভালো হবে তা নির্ভর করবে আপনার বাচ্চাটির লগ্ন বা রাশিপতি মঙ্গল কতটা স্ট্রং বা শনি কতটা স্ট্রং। সেক্ষেত্রে সেই অনুযায়ী কিন্তু এই ট্রান্সফরমেশন পাওয়ার কিন্তু সার্বিকভাবে নির্ধারণ করায়। কারণ ট্রান্সফরমেশন পাওয়ার কিন্তু আলটিমেটলি ভাবে কিছুটা ধৈর্যের উপর ডিপেন্ড করে। তাই যদি বাচ্চাটির শনি ভালো থাকে, লগ্নপতি বা রাশিপতি মঙ্গল ভালো থাকে, তাহলে সেই ট্রান্সফরমেশন ক্ষমতাকে বৃশ্চিক কিন্তু কাজে লাগাতে পারবে। বৃশ্চিকের মধ্যে এক অন্য লেভেলের ট্রান্সফরমেশনের ক্ষমতা রয়েছে, পরিবর্তনশীলতার ব্যাপার কিন্তু তাদের মধ্যে রয়েছে। বোঝা গেল কি বললাম? বৃশ্চিক কিন্তু শত কষ্টে বা শত ফেলিওরে তারা কিন্তু কখনো দমে না গিয়ে তারা কিন্তু নতুনভাবে বাঁচার পথ খুঁজে পায়। এই যে তাদের জীবনের হাজারো কষ্ট থেকে, হাজারো দুঃখ থেকে তারা যে উঠে দাঁড়ায়, এই যে তাদের ট্রান্সফরমেশনের ক্ষমতা বৃশ্চিকের মধ্যে রয়েছে। তাই যে কোনো বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা যদি
যদি মনে করে যে জীবনে আমরা কিছু করব, তাদের মধ্যে এক অদ্ভুত ক্ষমতা ঈশ্বর কিন্তু অবশ্যই দিয়েছে। তাই সেই ক্ষমতাকে জীবনে উন্নতির ক্ষেত্রে প্রকৃতভাবে কাজে লাগানো উচিত। কেননা তারা মানতে যদি একবার পারে যে তারা পারবে, তারা জীবনে অবশ্যই পারবে। এই ধরনের ক্ষমতা প্রতিটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। নাম্বার 3 যেটা বলবো, ইমোশনাল ডেপথ। বৃশ্চিক যা কিছু করে মন থেকে করে, ইমোশনালি অ্যাটাচমেন্টের মধ্যে গিয়ে করে। তারা কোনো কিছু হালকাভাবে কিছু করতে পারে না। তারা যা কিছু করে, তারা যা কিছু ভাবে, যা কিছু বলে, সব কিছুর মধ্যে একটা আলাদা লেভেলের ইমোশনাল টাচ থাকে। অন্যান্য মানুষদের ক্ষেত্রে এখনকার দিনে যত যুগ এগুচ্ছে, তত কিন্তু মানুষ ফোনের মধ্যে অ্যাডিক্টেড হতে হতে, সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাডিক্টেড হতে হতে মানুষের আস্তে আস্তে ইমোশন ব্যাপারটা ডাইলিউট হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু তার ইমোশনটা প্রকৃত জায়গায় কাজে লাগাতে পারে না। কিন্তু বৃশ্চিক মানুষকে ভালোবাসতে জানে, বৃশ্চিক নিজের মানুষকে আগলে ধরে রাখতে জানে, বৃশ্চিক নিজের লোক, কাছের লোক, মা বাবা, লাইফ পার্টনার সবাইকে কিন্তু ধরে রাখে এবং সবার রক্ষাকর্তা হিসেবে কাজ করে। বৃশ্চিক কিন্তু তার নিজের ক্ষমতা অনুযায়ী তার নিজের ফ্যামিলির মানুষকে সার্বিকভাবে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে। এই ক্ষমতা বৃশ্চিকের মধ্যে রয়েছে। কেননা বৃশ্চিক যা কিছুর মধ্যে মানে যা সম্পর্ক তৈরি করে তা কিন্তু ইমোশনাল ডেপথ থেকে করে, কোনো কিছু হালকাভাবে করতে পারে না। তাই বৃশ্চিক যখন কষ্ট পায় তখন অবশ্যই অনেক গুণে কষ্ট পায়। প্রথমের দিকে বৃশ্চিক কিন্তু প্রচন্ডভাবে কল্পনাপ্রবণ হন, প্রচন্ডভাবে ভুল দেখেন, ভুল মানুষকে ভালোবাসেন বা ভুলভাল বন্ধু বান্ধবের থেকেও জীবনে অনেক ক্ষেত্রে ঠকতে হয়। কিন্তু বৃশ্চিক যখন বুঝতে পারে যে জীবনের গতি প্রকৃতি প্রতি মুহূর্তে পরিবর্তন হয়, জীবনের আপস্ট্রিম ডাউন থাকবে, এত মানুষকে সহজে বিশ্বাস করা যাবে না, তখন কিন্তু তার ইমোশনটা তার কাজের জায়গায়, তার নিজেকে পরিবর্তনের জায়গায় কাজে লাগাবে। এবং ইমোশন তার অবশ্যই দেখানো উচিত, যেই মানুষ ভালো, তার জীবনে যে মানুষগুলো ভালো রয়েছে তাদের প্রতি ইমোশন দেখা উচিত। তাই প্রথম ইমোশন না ঢেলে বৃশ্চিক যদি এই ইমোশনকে সঠিক জায়গায় প্রয়োগ করে, নিজের জীবনের উন্নতির ক্ষেত্রে, নিজের কাছের মানুষ যে তার উন্নতি চায়, যে তার প্রকৃত মিত্র, সেই মানুষের উপর যদি সেই ইমোশনটা বৃশ্চিক কাজে লাগায়, তাহলে বৃশ্চিককে কখনো পিছন ফিরে তাকাতে হবে না। তাই এই যে প্রথম যে ক্ষমতাগুলো বলছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 4 যে ক্ষমতা বলছি সেটা হচ্ছে রিভেঞ্জফুল মেন্টালিটি। বৃশ্চিকের মধ্যে মঙ্গলের একটা ভাব রয়েছে। মঙ্গলের ভাব হওয়ার জন্য, মঙ্গলের ভাব কিন্তু জলতত্ত্বের রাশি বা লগ্ন, তাই জলতত্ত্ব হওয়ার জন্য কিছুটা ব্যালেন্স করে, কিছুটা মেনে নেওয়ার চেষ্টা করে, প্রথমে কিছুটা মানানোর চেষ্টা করে। কিন্তু বৃশ্চিক যেহেতু এখানে মঙ্গলের প্রভাবিত রাশি বা লগ্ন, মঙ্গলের মধ্যে রয়েছে রণংদেহী ভাব, মঙ্গলের মধ্যে রয়েছে উগ্রতা, মঙ্গল মানে হচ্ছে যুদ্ধের সেনাপতি। তাই মঙ্গল কিন্তু সার্বিকভাবে শত দুঃখ কষ্টের মধ্যে লড়াই করার ক্ষমতা প্রদান করে। তাই বৃশ্চিককে যদি কোনো মানুষ কষ্ট দিয়ে থাকে, সেইটা কিন্তু চট করে বৃশ্চিক ভুলতে পারে না, আজীবন পর্যন্ত মনে রাখে এবং সেইটা কিন্তু যথাসময়ে মানুষকে কিন্তু ফেরত দেয়। এটা বৃশ্চিকের একটা প্রকৃত স্বভাব। বৃশ্চিকের মধ্যে এই রিভেঞ্জফুল মেন্টালিটি বৃশ্চিককে অনেক গুণে তার জীবনের এই যে শত্রুতাকে নির্মূল করাতে বিশেষভাবে হেল্প করে। বৃশ্চিকের লাইফে প্রচুর শত্রু ক্রিয়েট করে, অনেক মানুষ তার সঙ্গে ঈর্ষা করে। এতে আপনারা ভয় পাবেন না, কারণ নিশ্চয়ই আপনার মধ্যে স্পেশাল কিছু ট্যালেন্ট রয়েছে, তাই মানুষ আপনার সঙ্গে শত্রুতা করে। নিশ্চয়ই আপনার মধ্যে বিশেষ কিছু ক্ষমতা রয়েছে যা অনেক মানুষ তা সহ্য করতে পারে না। আপনার সেই স্পেশাল ক্ষমতাকে আপনার ডাইলিউট না হয়ে গিয়ে প্রকৃত কাজে যদি লাগান, তাহলে দেখবেন আপনারা জীবনে অনেক দিক থেকে অনেক কিছু উন্নতি করতে পারবেন। কেননা আপনাদের এই রিভেঞ্জফুল মেন্টালিটি, রিভেঞ্জটা জীবনের উন্নতির ক্ষেত্রে কাজে লাগান। যদি না করেন, তাহলে কিন্তু মানুষের সঙ্গে ঝগড়া, বিতর্ক, অশান্তি, লড়াই বিনা কারণে এগুলো হয়ে, মানে বিনা কারণে মানে তার হয়তো কোনো কারণ ছিল, কিন্তু সব সময় যুদ্ধ করেই যে জীবনে জেতা যায় তা নয়। কখনো কখনো আমাদের জীবন থেকে পিছিয়ে যেতে হয়, জীবনের যে যুদ্ধ থেকে পিছিয়ে যেতে হয়, আমাদের জীবনের প্রকৃত লড়াই চুজ করতে হয়, কোন জায়গায় আপনি লড়বেন, কোন জায়গায় আপনি লড়বেন না। ঠিক আছে, সুরের সঙ্গে লড়াই করলে নিশ্চয়ই আপনি সুরের স্ট্যান্ডার্ডে নেমে যাবেন। সুতরাং আপনাকে নীতি নির্ধারণ করতে হবে যে কোন লড়াই আপনি জীবনে লড়বেন আর কোন লড়াই আপনি জীবন থেকে সরে দাঁড়াবেন। ঠিক আছে, কারণ কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবনে লড়াই কিন্তু চুজ করতে হয়, এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। তাই এই 4টে পাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ। আমি বৃশ্চিকের ক্ষেত্রে প্রথম যে 4টে পাওয়ার বললাম, নাম্বার 1 ইনটিউশন ক্ষমতা, আগে থেকে প্রেডিক্ট করার ক্ষমতা বা দার্শনিক ক্ষমতা। নেক্সট বললাম ট্রান্সফরমেশন ক্ষমতা, ইমোশনাল ডেপথ এবং রিভেঞ্জফুল মেন্টালিটি। এই 4টে ক্ষমতা বৃশ্চিকের ক্ষেত্রে অত্যন্ত একটা মাত্রা দিয়ে দেয়। নেক্সট নাম্বার 5 যে ক্ষমতা বলবো সেটা হচ্ছে রহস্যময়ী ক্ষমতা বা রহস্যময় ব্যক্তিত্ব। বৃশ্চিক অ্যাকচুয়ালি অনেক কিছু আগে থেকে ফিল করতে পারে বা বুঝতে পারে বলে
অনেক মানুষের তার অ্যান্টি মানুষের যে প্ল্যান বা শত্রুদের যে প্ল্যান, ওরা অনেক কিছু বুঝে যায়। কারণ বৃশ্চিকে অষ্টম ভাব হওয়ার জন্য যদি আপনি আধ্যাত্মিক হন, যদি আপনি সৎ হন, যদি ঈশ্বরকে প্রকৃত ফিল করেন, আপনি অনেক কিছু আগে থেকে যেন জানতে পেরে যান। এই যে রহস্যময়ী ব্যক্তিত্ব, যা কিন্তু আপনাকে এক অন্য মাত্রা যোগ করে, এক আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে। যদি আপনারা একটু ফিল করেন, একটু ধৈর্যশীল হন, তাহলে এই আধ্যাত্মিক ক্ষমতার দ্বারা আপনি জীবনের অনেক অসম্ভবকে সম্ভব করতে পারেন। কারণ আপনার মধ্যে স্পেশাল ধরনের, যেমন আপনার জীবনে অনেক কষ্ট রয়েছে, তেমন স্পেশাল ধরনের এক রহস্যময়ী ক্ষমতা রয়েছে, যেই রহস্যময়ী ক্ষমতা আপনাকে জীবনে অনেক গুণে এগিয়ে নিয়ে যেতে পারে। কেননা আপনারা যা দেখেন তা কিন্তু সবাই বুঝতে পারে না। আপনারা যেভাবে ভাবেন, যে কোনো বিষয়ে, যে কোনো ঘটনা, যে কোনো মানুষকে খুব কম সময়ে আপনারা খুব সুন্দরভাবে অ্যানালাইজ করতে পারেন। হয়তো আপনারা খুব ভালোভাবে সৌজন্যমূলকভাবে প্রকাশ করতে পারেন না, আপনাদের প্রেজেন্টেশন খুব খারাপ হয়। বৃশ্চিক সবসময় একটা চাঁচা ছোলা ভাবে চলে। বৃশ্চিক সবসময় একটা ওই বাইরের যে আউটলুকটা নিয়ে এত বেশি ভাবে না। তার জন্য কিন্তু অনেক মানুষ আপনাদের ভুল বোঝে, বা আপনাদের হয়তো অনেক মানুষ হেও করে। কিন্তু প্রকৃত আপনারা যা দেখেন, আপনারা যা বোঝেন, অনেক মানুষ কিন্তু তা বোঝে না। কারণ আপনারা সবকিছু খুব গভীরভাবে অনুসন্ধান করতে পারেন। এবং যদি আপনারা কোনো পুলিশ লাইনে, কোনো মিলিটারি লাইনে, বা জীবনের যে যে লাইনে আপনার আলটিমেটলি সঠিক প্ল্যানিং নেওয়ার প্রয়োজন পড়ে, যদি একটু আধ্যাত্মিক হন, যদি একটু শান্তভাবে ভাবেন, যদি একটু ধীর স্থির হন, এবং যদি আপনি যে কাজটা করছেন সেই কাজের মধ্যে লেগে থাকেন, তাহলে বৃশ্চিক কিন্তু জীবনের এই রহস্যময়ী ক্ষমতাই বলি, বা এই যে অকার্ট সায়েন্স বা আধ্যাত্মিকতা যাই বলি না কেন, এই ক্ষমতাগুলোকে জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগাতে পারে। একটা বৃশ্চিক ভালো ডাক্তার হতে পারেন, ভালো মাস্টার হতে পারেন, ভালো অ্যাস্ট্রোলজার হতে পারেন, কিন্তু তারা যা কিছু করে সবকিছু গভীরভাবে পড়ে। তারা কোনো কিছু, তারা যা করবে তার তার মনের মধ্যে বা দেহের মধ্যে তার ছাপ কিন্তু সম্পূর্ণ পড়ে যাবে। কেননা তারা কখনো দুটো ব্যাপারকে কিন্তু কখনো প্রেজেন্ট করতে, এই দোগুলো যে ব্যাপার, সামনে এক পিছনে এক, তারা যা করে স্টেট কাট করে, যা বলে তাই সেটাই বলে, তার মনের কথা বলে। এই জন্য অনেকের কাছে তারা খুব অপ্রিয় হয়ে যায়। এই ব্যাপারটাও কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে একটু দেখতে হবে। ঠিক আছে, নাম্বার 6 যেটা বলবো, ক্রাইসিস ম্যানেজমেন্ট পাওয়ার। অর্থাৎ যে কোনো বিপদের মুহূর্তে, যে কোনো ক্রিটিক্যাল মুহূর্তে, ঠিক আছে, ক্রাইসিস ম্যানেজমেন্ট পাওয়ার মানে যে কোনো বিপদের মুহূর্তে কিন্তু বৃশ্চিক যথেষ্ট সেই বিপদ সংকুল জায়গায় কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে, লড়ে যেতে পারে, এবং সেই বিপদের মুহূর্তে লড়াই করে সেই জায়গায় পরিস্থিতিকে মোকাবিলা করার মতো ক্ষমতা রাখে। তবে বৃশ্চিকের ক্ষেত্রে এই জায়গাটার জন্য মঙ্গলের পাওয়ার অত্যন্ত ভালো থাকা দরকার। মঙ্গল যদি একটু স্ট্রং থাকে, তাহলে কিন্তু আপনাদের মধ্যে এই বিপদ সংকুল জায়গায় লড়াই করে জিতে আসার মতো ক্ষমতা রাখেন। কিন্তু যদি মানসিকভাবে আপনারা একটু দুর্বল হয়ে যান, সেক্ষেত্রে বিশেষ করে যদি মঙ্গল ডিস্টার্ব হয়ে যায় বা শনি নিচস্থ হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু আপনাদের সেই ধৈর্যের অভাব ঘটবে। আপনাদের ক্ষমতাটা রয়েছে, কিন্তু সেই ক্ষমতাকে পুরোপুরিভাবে কাজে লাগাতে পারবেন না। তাই বৃশ্চিকের মধ্যে কিন্তু যে কোনো বিপদের জায়গায় লড়াই করার মতো এক অদ্ভুত ক্ষমতা রয়েছে, বা যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে, যে কোনো ক্রাইসিস সিচুয়েশন থেকে বেরিয়ে আসার মতো ক্ষমতা বৃশ্চিকের মধ্যে রয়েছে, যেটা জীবনের ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে কাজে লাগানো উচিত। নেক্সট বলবো, নাম্বার 7 বলবো, রাহু কেতু। এই যে কানেকশন, বৃশ্চিকের জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত রয়েছে, প্রচুর উত্থান পতন রয়েছে। রাহু কেতু থেকে তাদের জীবনে, রাহুর জন্য তার লাইফে অনেক ডিজায়ার, অনেক প্রতিবন্ধকতা, অনেক ট্রান্সফরমেশন ঘটে, এবং কেতুর জন্য তাকে অনেক থেকে ডিট্যাচ হতে হয়, আলাদা হতে হয়, এবং অনেক কিছু আগে থেকে ফিল করতে পারে। ফাটকা কিছু পাওয়ার, বা সম্পত্তি সংক্রান্ত কিছু জিনিস, বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার ভাগ্য অনেক ভালো হয় বৃশ্চিকের ক্ষেত্রে। ঠিক আছে, তাই রাহু কেতুর একটা কার্মিক কানেকশন রয়েছে। তাদের জীবনে যেহেতু প্রচুর দুঃখ কষ্ট, প্রচুর ট্রান্সফরমেশন, প্রচুর পরিবর্তনশীলতা রয়েছে, তাই রাহু কেতুর এক কার্মিক কানেকশন তাকে প্রথম জীবনে প্রচুর ধাক্কা, প্রচুর একটা বিপদের সম্মুখীন করলেও এই রাহু কেতুর কানেকশনই তাকে জীবনে কার্মিক ভাবে তাকে অনেক দিকে এগিয়ে নিয়ে যায়। তা কেননা বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু মানুষের সার্বিক যে এই যে সিক্স সেন্স ব্যাপারটা, সেটা অত্যন্তভাবে কাজ করে এই কারণেই, কারণ রাহু কেতুর এক অনবদ্য কানেকশন স্করপিওর মধ্যে রয়েছে, বৃশ্চিকের মধ্যে রয়েছে। তাই আপনাদের একটু স্টেবল থাকা উচিত, স্ট্রং থাকা উচিত, মানসিকভাবে যে কোনো পরিস্থিতিকে মেনে নিয়ে এগিয়ে চলা উচিত। তবেই কিন্তু আপনারা জীবনে সার্বিকভাবে অনেক উন্নতি করতে পারবেন। নাম্বার 8 যেটা বলবো, লাস্ট যেটা বলবো, সেটা হচ্ছে ম্যাগনেটিক অরা। অর্থাৎ আপনাদের মধ্যে তীব্র আকর্ষণী ক্ষমতা রয়েছে। অর্থাৎ মানুষকে খুব সহজে আপনারা অ্যাট্রাক্ট করতে পারেন। অনেক মানুষই আপনাদের প্রেমে মুগ্ধ হয়, কিন্তু অনেক সময় এমনও হয় মানুষ কিন্তু আসে,
কিন্তু ঠিক প্রকাশ করতে পারেন না, বলতে পারেন না। এমনকি এর শুধুমাত্র প্রেমের বা সম্পর্কের ক্ষেত্রে নয়, যে কোনো ব্যাপারে মানুষকে মুগ্ধ করা, মানুষকে বোঝানো, আপনার মধ্যে এক অন্য লেভেলের ম্যাগনেটিক অরা রয়েছে। এই ম্যাগনেটিক অরা মানুষকে খুব সহজে আকর্ষণ করার এক অদ্ভুত ক্ষমতা বৃশ্চিকের মধ্যে রয়েছে। তাই বৃশ্চিকের এই ক্ষমতাকে কাজে লাগিয়ে ম্যানেজমেন্টাল দিক থেকে অনেক উন্নতি করতে পারে, বিজনেসের দিক থেকে অনেক উন্নতি করতে পারে, আপনার জীবনে সঠিক লাইফ পার্টনার চুজ করার ব্যাপারে বা জীবনে যে কোনো কাজের ক্ষেত্রে মানুষকে প্রভাবিত করার ব্যাপারে, সেটা পলিটিক্যাল ভাবে বলি, কোনো বিজনেসের কাজে বলি, সেটা কোনো ক্রিয়েটিভ কাজে বলি, এই সমস্ত কাজে কিন্তু যথেষ্ট একটা পাওয়ার রয়েছে। কিন্তু সেই পাওয়ার অনেক সময় আপনারা একটু নিজেরা ঠিক সাজিয়ে গুছিয়ে না থাকার জন্য, বাইরের বাহ্যিক বহিঃপ্রকাশটা অনেক সময় ভালো না থাকার জন্য ঠিকভাবে সেই ব্যাপারটাকে ইউজ করতে পারেন না। এই ব্যাপারটা একটু দেখতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে একটা ম্যাগনেটিক অরা রয়েছে, মানুষকে এক তীব্র আকর্ষণ করার ক্ষমতা রয়েছে, এবং সেক্সুয়াল যে একটা অ্যাট্রাকশন, সেই ব্যাপারটাও কিন্তু বৃশ্চিকের মধ্যে অন্য মাত্রায় দেখতে পাওয়া যায়। তাদের চোখের ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এক অন্য লেভেলের হয়, এটা কিন্তু বৃশ্চিকের মধ্যে আমরা দেখতে পাবো। কিন্তু এই সার্বিক ক্ষমতাগুলো বৃশ্চিকের মধ্যে কিন্তু অবশ্যই থাকবে। আপনি যদি বৃশ্চিক হন, বৃশ্চিকের মধ্যে অবশ্যই থাকবে। কিন্তু বৃশ্চিকের যেহেতু 4টে গ্রহের উপর তাদের বলবত্তা নির্ভর করে, মেনলি ভাবে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র এবং সেই সঙ্গে সপ্তমপতি শুক্রের উপর ডিপেন্ড করে অনেক অংশে। তো সেই গ্রহগুলো, এমনকি রবির উপরও কিছুটা পাওয়ার নির্ভর করে। তো সেই জায়গাগুলোর জন্য বিশেষ করে মঙ্গল, বৃহস্পতির অবস্থান ভালো হতে হবে। অনেক সময় বৃশ্চিকের চন্দ্র খারাপ থাকে, তাই মন মানসিকতা অনেক খারাপ যায়, বিশেষ করে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। ঠিক আছে, তার জন্য কিন্তু সঠিকভাবে প্রতিবিধান করা উচিত আর কি। তো বৃশ্চিক কিন্তু দুর্বল নয়, বৃশ্চিক প্রচন্ড শক্তিশালী রাশি। বৃশ্চিক কিন্তু নীরব যোদ্ধা। সেই যে যুদ্ধ করছে সেটা কিন্তু কখনো বাইরে প্রকাশ করে না, সে কিন্তু মুখে বলে না। যেমন সিংহর মধ্যে একটা আলাদা লেভেলের ইগো রয়েছে, লড়াই করার ক্ষমতা রয়েছে এবং তার একটা আলাদা অ্যাপিয়ারেন্স রয়েছে। কিন্তু বৃশ্চিক লড়াই করে, বৃশ্চিক গোপন ভাবে লড়াই করে, বৃশ্চিক সবার থেকে লুকিয়ে থেকে লড়াই করে। বৃশ্চিক তার মানে যে লুকিয়ে থেকে কারো ক্ষতি করছে তা নয়, কিন্তু বৃশ্চিক লড়তে জানে, কিন্তু সেই লড়াইটা কিন্তু একটু নীরব ভাবে করে। বৃশ্চিক যদি একবার ফেলিওর হয় তার জীবনে, সেই ফেলিওর থেকে উঠে তারা জীবনে পরবর্তী স্টেপে কিন্তু অনেক স্ট্রং হয়ে ওঠে এবং পরবর্তীকালে তারা সাকসেস অ্যাচিভ করার মতো জায়গায় চলে যায়। তবে অনেক সময় দেখতে পাওয়া যায় বৃশ্চিকের কোনো সাফল্য একবার চেষ্টা করলে হয়তো হয় না, বারংবার চেষ্টা করে তাকে জীবনে কোনো কিছুকে পেতে হয়। তাই বৃশ্চিকের ঈশ্বরের উপর অবশ্যই ভক্তি রাখা উচিত, সঠিকভাবে বাচ্চাদের প্রতিকার করা উচিত এবং নিজের মন মানসিকতাকে আরো স্ট্রং করা উচিত, স্টেবল করা উচিত, যে রাতারাতি আপনার জীবনে কোনো কিছু হবে না। কোনো রকম এক্সপেকটেশন ছাড়া যখন আপনি কাজ করবেন, কোনো রকম এক্সপেকটেশন ছাড়া যখন আপনি ঈশ্বরের কাছে সমর্পিত হবেন, দেখবেন আপনার জীবনে অনেক অসম্ভব সম্ভব হবে। কারণ আপনি কোন রকম এক্সপেকটেশন রাখছেন না। আধ্যাত্মিক ভাবে স্ট্রং রাশিদের মধ্যে বৃশ্চিক সব থেকে অন্যতম, তারপর রয়েছে মীন রাশি বা লগ্ন। ঠিক আছে, তাই বৃশ্চিক আধ্যাত্মিক একটা ক্ষমতাযুক্ত রাশি। তাই যে আধ্যাত্মিকভাবে ক্ষমতাযুক্ত হচ্ছে তাকে তো জীবনে কিছুটা তো জ্বলতেই হবে। যদি জ্বলন বা কষ্ট না পান, ঈশ্বর কেন আপনাকে হেল্প করবে? কিছু তো স্যাক্রিফাইস, কিছু তো কষ্ট, কিছু তো লড়াই আপনার জীবনে থাকবে। সেটা কম হোক বা বেশি হোক, কতটা বেশি না কম তার ক্যালকুলেশন আমি যাচ্ছি না, সেটা কিন্তু বাচ্চার থেকে নির্ধারণ করে। বোঝা গেল কি বললাম? তবে লড়াই আপনাদের জীবনে ডেফিনেটলি থাকবে, কিন্তু এই লড়াই থেকে আপনি কতটা উঠে দাঁড়াবেন সেই ক্ষমতাও ঈশ্বর আপনার মধ্যে দিয়েছে। যদি সেই প্রকৃত ক্ষমতার সদ্ব্যবহার করতে পারেন, প্রথম যে 4টে মেজর ক্ষমতা, সেই ক্ষমতার যদি সদ্ব্যবহার করতে পারেন, যে ট্রান্সফরমেশনের ক্ষমতা, ইনটিউশন ক্ষমতা, ইমোশনাল ডেপথ, রিভেঞ্জফুল মেন্টালিটির মাধ্যমে শুধু সবসময় লোকের সঙ্গে ঝগড়া করবেন বা মানুষকে সবসময় ট্র্যাপে ফেলবেন তা নয়, নিজের জীবনের উন্নতির ক্ষেত্রে যখন কাজে লাগাবেন, এই ক্ষমতার প্রকৃতভাবে মূল্যায়ন আপনি পাবেন এবং আপনি এই ক্ষমতাগুলোকে জীবনের ক্ষেত্রে কাজে লাগিয়ে অনেক অংশে উন্নতি করতে পারবেন। বোঝা গেল কি বললাম? আজকে বৃশ্চিক নিয়ে আলোচনা করলাম। আমার এই টোটাল অনুষ্ঠানকে কতটা ভালো লাগলো, কতটা আমাকে ফিল করলেন, কতটা বুঝলেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।